আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে দিনটি। এ উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা ও নির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে সেনানিবাসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র গঠনের যে সুযোগ হয়েছে তা কাজে লাগাতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানকে সাধারণ মানুষের আত্মত্যাগের সাথে একীভূত করার উদ্দেশ্যে ২১ নভেম্বরের এই দিনে উদযাপিত হয়ে আসছে সশস্ত্র বাহিনী দিবস। সশস্ত্র বাহিনীর শহীদদের আত্মত্যাগের স্মরণে এই দিন সকালে ঢাকা সেনানিবাসের শিখা ও নির্বাণে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় সেখানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পুষ্পস্তবক অর্পণ করেন শিখা ও নির্বাণের বেদিতে। শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর সই করেন সেখানে থাকা দর্শনার্থী বয়ে। এরপর তিন বাহিনীর প্রধানরা সশস্ত্র বাহিনীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শিখা ও নির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। পরে সশস্ত্র বাহিনীর বিভাগের আয়োজনে সেনানিবাসে মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা, যার ফলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠাতা এবং পরিচিতি লাভ করেছে। এ সময় তিনি বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশকে একটি পরিবারের অন্তর্ভুক্ত করেছে ছাত্র জনতা, যেখানে মতভেদ বা বাকবিতণ্ডা থাকলেও কেউ কারো শত্রু হবে না। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে, তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। বিকেলে প্রধান উপদেষ্টার পক্ষে সেনাকুঞ্জে সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন আমন্ত্রিত অতিথিরা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।